ওরে শান্তিকুঞ্জের শান্তির ছেলে তোর দ্বারা হবে না। উনিও হয়তো ক্ষয়ের ছেলে বলে ওনাকেও দেখে মনে হয় যে উনি আয়নায় যখন নিজেকে দেখেন তখন নিজেকে ওই ক্ষয়ের ছেলে মানে খারাপ ছেলে। ওর কথার কি গুরুত্ব আছে? যাকে সবচেয়ে বড় নারী বিদ্বেষী তার দলের লোকজন বলে, যাকে সবচেয়ে বড় মহিলা বিদ্বেষী তার দলের লোকজন বলে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথার কোনো গুরুত্ব আছে নাকি? কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা মাতাল মানে সাংসদ, বলতেও লজ্জা লাগে, গালাগালি দেয় সংসদের বুকে দাঁড়িয়ে, বাংলার মান সম্মান ধ্বংস করে দিয়েছে। চোরেরা মিছিল করবে, ভয়ঙ্কর হবে না? চোরেরা একসাথে হই হই করে মিছিল করবে। কালকে তো আমরা আবার সেই দৃশ্যের পুনরাবৃত্তি দেখতে পাবো কিনা আমরা সেটার অপেক্ষায় রয়েছি। আমরা সবাই চোর বলে সেই প্ল্যাকার্ড মানে লেখাতে সবাই তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ, চটিচাটা সমস্ত সবাই একসাথে হাঁটবেন কিনা আমরা তো সেই দৃশ্য দেখতে চাই। এত কথা বলছেন বাংলা বাঙালিয়ানা নিয়ে। কসবার যে মেয়েটি গণধর্ষিতা হলো সে বাঙালি ছিল না? অভয়া যে আরজি করে ধর্ষণের পর খুন হলো সে বাঙালি ছিল না? রাজেশ তাপস বাংলা ভাষায় শিক্ষক চেয়ে গুলি করে যে মমতার পুলিশ হত্যা করলো তারা বাঙালি ছিল না? এই যে হাজারে হাজারে ছেলে মেয়েদের চাকরি আপনি চুরি করলেন, কেড়ে নিলেন, তারা কেউ বাঙালি ছিল না? বাংলার সবচেয়ে বড় অভিশপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার সবচেয়ে বড় অভিশপ্ত তৃণমূল কংগ্রেস। বাংলা বাঙালিয়ানা নিয়ে আপনাদের মুখে শোভা পায় নাকি? কতগুলো চোর, রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, উগ্র, জিহাদি, জামাতি, মৌলবাদী তারা ভারতবর্ষে এসে কোথাও বিদ্যুৎ চুরি করছে, কোথাও রেশন চুরি করছে, এবং কোর্টের নির্দেশে তাদেরকে যখন ভারত সরকার খেদিয়ে দিচ্ছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী জিহাদিদের যখন ভারত থেকে তাড়িয়ে দিচ্ছে, তখন মমতার গাত্রদাহ হচ্ছে কেন? ওই সাদরাডির মতো জঙ্গিদের ভোটে জিতেছেন বলে বাংলাদেশি জঙ্গিগুলোকে টাকা দিয়ে আপনি ভোটার কার্ড করে নিজের ভোট ব্যাংক বানিয়েছেন বলে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা প্রীতি নয়, বাঙালি প্রীতি নয়, ওনার হচ্ছিল বাং আলী প্রীতি। বাং আলী মানে বাংলাদেশি জামাতি প্রীতি। এইটা বলুন। বাংলা বিরোধী সরকার তো তৃণমূল কংগ্রেস। বাংলার যুবক যুবতীদের চাকরি খেয়েছে, বাংলার মেয়েদেরকে ধর্ষণ করছে কলেজের ভেতরে, হাসপাতালের ভেতরে, পার্টি অফিসের মধ্যে ডেকে। বাংলা বিরোধী সরকার তো তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সবচেয়ে বড় বাংলা বিরোধী নেত্রী, যিনি বাংলার সবকিছু ধ্বংস করেছেন। শিল্প ধ্বংস করেছেন, শিক্ষা ধ্বংস করেছেন, স্বাস্থ্য ধ্বংস করেছেন, ছেলে মেয়েদের লেখাপড়া ধ্বংস করছেন, ছেলে মেয়েদের ইজ্জত সম্মান সবকিছু নিয়ে ছিনিমিনি খেলছেন। তো তার রাস্তায় নামা শোভা পায় না। তিনি হাঁটুন, মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ স্ট্রিট থেকে হেঁটে চলে যান ডাইরেক্ট রাজভবনে, গিয়ে পদত্যাগ পত্রটা জমা দিয়ে আসুন। বাংলাকে যদি বাঁচাতে হয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। কল্যাণ ব্যানার্জি তো মহুয়া মৈত্রকে সবচেয়ে বড় বাংলা বিরোধী বলেছেন, সবচেয়ে বড় কৃষ্ণনগরের শত্রু বলেছেন। বাংলার খেয়ে বাংলার পরে বিদেশি শক্তির দালালি করছেন তো কল্যাণ ব্যানার্জি বলেছেন। তাহলে বাংলার শত্রু তো তৃণমূলের মধ্যে রয়েছে কল্যাণ ব্যানার্জির মতো। আর সায়নী ঘোষ, সায়নী ঘোষের এলাকায় দেখুন রোজ গ্যাংস অফ ওয়াসিপুর লেগেই রয়েছে। প্রত্যেকদিন একটা করে তৃণমূল কর্মী তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মামাটি মানুষ হয়ে যাচ্ছে। সায়নী ঘোষকে নিজের ভাঙর সামলাতে বলুন, নিজের বারুইপুর সামলাতে বলুন। তৃণমূল দলটা এমন পরিস্থিতি, ভাঙরে আর আগামী দিনে কেউ তৃণমূল করবে না, তো নিজের দল সামলাতে বলুন।